আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে পবিত্র জিলহজ মাসের 23 তারিখ শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার করার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা অবগত আছি আজ জিলহজ মাসের 23 তারিখ। এই জিলহজ মাসটি আরবি হিজরি সনের সর্বশেষ মাস। এরপরে যে মাসটি আমাদের সামনে অপেক্ষমান, সে মাসটির নাম হলো মুহররম মাস। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের কিছু ইবাদত রয়েছে, কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে, সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে। সেই দিকে লক্ষ্য করে আজকে থেকে আমরা ধারাবাহিক এ মুহররম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো হবে সঠিকগুলো গ্রহণ করার, ভুলগুলোকে বর্জন করার এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সঙ্গে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে কিছু কথা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা 12টি মাস যে গণনা করি, এই 12টি মাসের শিক্ষা দান করেছেন। 12টি মাস সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহের গণনা, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এই যে মাসের গণনা, এই মাসের গণনা আল্লাহর কাছে 12টি মাস তার কিতাবে লিপিবদ্ধ আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবক আসমান আর জমিন যখন সৃষ্টি করেন, এই সৃষ্টির আগেই এই 12টি মাস তার কিতাবে লিপিবদ্ধ করেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান জমিন সৃষ্টির আগেই এই 12টি মাস তার সম্মানিত কিতাবে লিপিবদ্ধ করেন। এরপরে আল্লাহ বলছেন, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আমরা যে 12 মাসের গণনা করি, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা যুদ্ধ বিদ্রোহ করো না, হানাহানি কাটাকাটি মারামারি করো না।
এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে এই 4টি মাস সম্মানিত মাস, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন তোমরা জুলুম করো না, নবীজি তার হাদিসের মধ্যেও বলেছেন, তাহলে এই 4 মাসে গুনাহ থেকে বেঁচে থাকবো, বাকি 8 মাস 160 মাইল স্পিডে গুনাহ চালাবো। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। মূল বিষয় হলো এই 4টি মাস হলো সম্মানিত মাস। আপনি যখন ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ আর মুহররম মাসে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে হেফাজত করবেন, তখন আপনি গুনার কাজ আপনার থেকে দূরে চলে যাবে। এমনি আপনি তখন ভালো হয়ে যাবেন। গুনাহ তো কখনোই করা যাবে না এই 4 মাসে, খাস করে বিশেষ করে গুনার কাছ থেকে নিজেকে বেঁচে রাখতে হবে, থাকতে হবে। যেহেতু এই মাসগুলো সম্মানিত মাস, আপনি এই সম্মানিত মাসে যদি গুনাহ করেন আর অন্য মাসে যদি গুনাহ করেন, এই 2 গুনার, এই 2 খারাপ কাজের এই পাপের শাস্তি কিন্তু একরকম হবে না। বলবেন হুজুর এটা কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি এই মসজিদের বাইরে গন্ডগোল লেগেছেন, 2 জনা গন্ডগোল তর্কাতর্কি লেগেছেন। এই গন্ডগোল তর্কাতর্কিটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুখ খারাপ, গালিগালাজ শুরু হয়ে গিয়েছে, উভয় পক্ষই গালিগালাজ দিতে শুরু করেছেন। এটা কোথায়? মসজিদের বাইরে কোনো একটা রাস্তায়। ওই জায়গাতে গুনার কাজ করার জন্য, মুখ খারাপ বাজে কথা বলার জন্য যেই পরিমাণ গুনাহ আপনার আমলে হবে, ওই কাজটাই যদি মসজিদের ভিতরে করেন তাহলে গুনাহ কি ওই পরিমাণ হবে না বেশি হবে? বেশি হবে। আর এই কাজটাই যদি খানায় কাবার সামনে যে আপনি করেন তাহলে কি অবস্থা হবে? গুনাহ আরো বেশি হবে। ঠিক এমনিভাবে এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসে যদি আপনি গুনাহ করেন তাহলে গুনার পরিমাণ আমলে বেশি হবে। এজন্য আমরা এই যে মাস চলছে জিলহজ মাসের, আজকে 23 তারিখ, এটাও সম্মানিত মাস। এই মাসের মূল্যায়ন করা, আর সামনে যে মুহররম মাস আসছে অবশ্যই এই মাসের মূল্যায়ন করা। আসলে দুঃখজনক হলেও সত্য যে কখন মুহররম আসে, কখন হিজরি একটি সনের নতুন বছর আমাদের কাছে আসে, আমরা এতটাই হতভাগ্য মুসলমান, খবরই রাখি না। কথা বলেন, খবরই রাখি না, জানতেই পারি না যে কখন মুহররম আসলো, কখন একটা বছর শেষ হয়ে গেল, আমাদের খেয়ালেই থাকে না। কিন্তু এই মুসলমানের সামনেই যখন জানুয়ারির 1 তারিখ আসে তখন কিন্তু আমরা এটা ঘটা করে পালন করি, উদযাপন করি। পহেলা বৈশাখ আসে তখন পান্তা ভাত, ইলিশ না খেলে, পদ্মার পাড়ে না গেলে আমাদের বৈশাখী নষ্ট হয়ে যায়। কিন্তু মুসলিম হওয়ার পরেও একটা নতুন বছর আমার জীবনে আসলো, একটা বছর চলে গেল, আমরা বেমালুম খেয়াল করি না, গুরুত্ব দিই না। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটি বিষয় ভাই। আপনি যদি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করেন তখন সে বিষয়ে আমল করাটা সহজ হবে, আর যদি নাই জানেন তা আমল আর কি করবেন? এজন্য আমাদের খেয়াল রাখা দরকার, জানা দরকার যে কখন মুহররম আসছে আর কখন যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার কয় নম্বর আয়াত যেন তেলাওয়াত করেছিলাম? 36 নম্বর আয়াত। মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 36 নম্বর আয়াতের কিছু কথা আমরা বলেছি, বাকি অংশটুকু এখন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই 36 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এখানে আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিন, আর তোমরা সকলেই মুশরিকদের সঙ্গে লড়াই করো। কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা সকলেই যেইভাবে তোমাদের সঙ্গে লড়াই করে তোমরাও তাদের সঙ্গে লড়াই করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গেই আছি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের সুসংবাদ দিলেন, বললেন আমার কিতাবে লেখা আছে
এরপরে আল্লাহ বললেন যে তোমরা এই 4টি সম্মানিত মাসে গুনাহ থেকে বেঁচে থাকো, নিজের উপরে জুলুম করো না। এরপরে বললেন তোমরা হানাহানি মারামারি করো না। জাহেলি যুগের কাফেরেরাও এটা মানত। এরপরে আল্লাহ কেন বললেন যে মুশরিকরা সঙ্গবদ্ধভাবে তোমাদের সঙ্গে যখন লড়াই করবে তোমরাও তাদের সঙ্গে লড়াই করো, আর মনে রাখবে আমি মুত্তাকিদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। প্রিয় ভাইয়েরা, এই মুশরিক জাতি তারা এতটাই খারাপ, তারা এতটাই জঘন্য একটি জাতি। এই মুশরিক মুনাফিক বেধর্মী যারা আছে এরা কিন্তু একে অপরের বন্ধু, এরা কিন্তু মুসলমানের বন্ধু না, আপনার বন্ধু না, আমার বন্ধু না, এরা নিজেদের বন্ধু। এদের যে দলগুলো আছে, যতগুলো বেধর্মী আছে, এদের সঙ্গে এদের মিল আছে, কিন্তু মুসলমানের সঙ্গে নাই। আর মুসলমানের সঙ্গে যে থাকবে না এই কথা আল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানিও না, এরা কিন্তু তোমাদের বন্ধু না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা মুমিন মুসলমান কোন ইহুদি আর নাসারাকে যদি ফলো করো, কোন ইহুদিকে নাসারাকে যদি বন্ধু বানাও, তোমরা কিন্তু আর মুমিন হবে না, আর মুমিন থাকবে না, তোমরা ইহুদি নাসারাদের দলভুক্ত হয়ে যাবে। তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, ইহুদি আর নাসারাকে বন্ধু বানাও, তাহলে তোমরা আর মুমিন থাকবে না, তোমরাও ইহুদি নাসারা হয়ে যাবে। এরপরে শেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই জালেম সম্প্রদায়কে আমি আল্লাহ হেদায়েত দিই না। যারা মানুষের পরে জুলুম করে, নির্যাতন করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিই না। এর বাস্তবতা যুগে যুগে আমরা দেখেছি, যারাই মানুষের পরে জুলুম করেছে তাদের হেদায়েত হয়নি, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কথা ঠিক কিনা? তাদের দেশে জায়গা হয় নাই, তাদের শেষ পরিণতি খুবই খারাপ হয়েছে। আজকে বর্তমান পৃথিবীতে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানকে, আজকে গাজার মুসলমানকে এই ইসরায়েল কম কষ্ট দেয় নাই। কিভাবে নিষ্পাপ শিশুদেরকে তারা মেরেছে, বৃদ্ধ মহিলা অসুস্থ কিচ্ছু দেখে নাই। হসপিটাল যেখানে মানুষ সেবা নিবে, হসপিটালের পরেও তারা বোমা মেরেছে। যুগের পরে যুগ গাজার মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী কষ্ট দিয়েছে। যেই ইসরায়েলে ইহুদিদেরকে ফিলিস্তিনিরাই জায়গা দিয়েছিল, তাদেরকেই তারা কষ্ট দিচ্ছে, মারছে, দিনের পর দিন, যুগের পরে যুগ চলে গিয়েছে। আল্লাহর মার, আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও খুব শক্ত, খুব ভয়ঙ্কর। আমি মানুষকে ধরি না, আর যখন ধরি তখন ছাড় দিই না। আজকে দেখেন এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরানের মাধ্যমে এই ইসরায়েলের পরে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিচ্ছেন এই ইরানকে দিয়ে। আজকে পুরো পৃথিবী, বিশেষ করে মুসলিম যারা, অমুসলিমও অনেকে আছে যারা আজকে আনন্দিত যে এতদিন তোমরা নিরপরাধ মানুষকে মেরেছো, এত কষ্ট দিয়েছো। দেখো আজকে সন্তান হারানো, পিতা হারানোর যে কি বেদনা, কি কষ্ট, কি মানবতার জীবন তারা যাপন করেছে, আজকে তারাও এটা উপলব্ধি করছে, তারা বুঝতে পারছে যে কি কষ্ট।
সম্মানিত ভাইরা, এই যে মুসলমান জাতির আজকে অধপতন, এর মূল কারণটা কি? এর মূল বিষয়টা কি? কেন আজকে মুসলিম জাতির অধপতন হবে? যে মুসলিম জাতি পুরো পৃথিবীর সুপার পাওয়ার ছিল এক সময়, সেই মুসলিম জাতি আজকে কেন মার খাবে? কি কারণে? এর একমাত্র কারণ হলো আজকে মুসলিম জাতি কোরআনের শিক্ষা অর্জন করতে পারে না। কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই, যতটুকু জানে আমল করে না। দেখেন, এত কিছু দেখার পরেও আজকে পুরো পৃথিবীর মুসলমান কি এক হতে পেরেছে? আজও পারেনি, আজও তারা এক হচ্ছে না। আল্লাহ বলছেন, আমার রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা একত্রিত হয়ে একসঙ্গে থাকো। আজকে মুসলিম জাতি যদি একসঙ্গে থাকতো, একই প্ল্যাটফর্মে থাকতো, কোনো ইহুদির বাচ্চা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। আজকে যদি একত্রিত থাকতো তারা, আজকে আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্নভাবে আমরা পুরো পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছি। একত্রিত না থাকার কারণে আজকে ইহুদি নাসারা আমাদের পরে খবরদারি করছে। এখন বিষয় হলো যে হুজুর, আমাদের করণীয় কি? আমরা ছোট্ট একটি দেশে পড়ে আছি, আমরা কি করব? আমাদের করণীয়, 1 নম্বর করণীয় হলো তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, বহু বছর, বহু যুগ মুসলিম জাতি কষ্ট পেয়েছে, এই ইরানের মাধ্যমে হলেও তুমি গাজার মুসলমানদেরকে হেফাজত করো। আর 2 নম্বর করণীয় হবে তাদেরকে সমর্থন করা, আমাদের পক্ষ থেকে ইরানকে সমর্থন করা। আজকে আপনারা সবাই জ্ঞানী মানুষ, নিউজ দেখেছেন। আজকে ফিলিস্তিনের পক্ষ কারা নিয়েছে? আমাদের প্রতিবেশী ইন্ডিয়া নিয়েছে, আমেরিকা নিয়েছে। দেখেন, আমেরিকা চাইলেই কিন্তু 1 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারত। যুগ যুগ ধরে যে যুদ্ধ চলে আসছে ফিলিস্তিনির, তারা মাথা ঘামায় নাই। আজকে যখন ইসরায়েলের পরে বোমা পড়ছে ইরানের, আজকে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, আজকে সে যুদ্ধ বন্ধ করতে বলছে। কত বড় তারা পাজি একটা! আজকের এই মানুষের জান, জীবনগুলো দামি, আর যে মুসলমানগুলো মারা গিয়েছে তাদের জীবনের দাম নাই। আমাদের করণীয় হবে তাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করা আর তাদেরকে সমর্থন দেওয়া। বলবেন, হুজুর, আমি সমর্থন দিয়ে কি হবে? আপনি সমর্থন দিয়ে কিছু হবে না, এটা আমিও জানি, কিন্তু আপনার আমার রব জানবে যে আমি কার পক্ষে আছি। এটা আমার পাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, তখন ব্যাঙ এসে পেশাব করেছিল। তো জিবরাইল ফেরেশতা এসে বলছে যে, ব্যাঙ, তুমি পেশাব করছো, এই যে আগুন, এই আগুনের যে দহন ক্ষমতা, যে শক্তি, তোমার পেশাবে এই আগুনের কি হবে, কতটুকু নিববে? ব্যাঙ সে সময় বলেছিল, আমি জানি আমার এই পেশাব দিয়ে আগুনের কিছুই হবে না, কিছুই নিববে না, কিন্তু আমার রব তো দেখছে আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমার আল্লাহ তো দেখছে যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। প্রক্ষান্তরে টিকটিকি বা গিরগিটি ফু দিয়েছিল যেন আগুনটা তাও দাও করে জ্বলে, বেশি জ্বলে, ইব্রাহিম যেন বেশি পুড়ে। তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ফুয়ে আগুন আর কতটুকু জ্বলবে? সে সময় সে উত্তর দিয়েছিল, আমি জানি আমার ফুয়ে আগুন বেশি জ্বলবে না, কিন্তু আমি নমরুদকে দেখাতে চাই যে আমি তার পক্ষে আছি। আমাদের এটাই পাওয়া যে আমি জানি আমার সমর্থনে, আমার একটু মিছিলে, আমার শোডাউনে ইরানের খুব বেশি উপকার হবে না, কিন্তু আমার রব তো দেখবে যে আমি কার পক্ষে আছি। এটাই আমার জন্য পরকালের যাজা হবে। আর নিরপরাধ মুসলমান যারা যুগ যুগ ধরে এইভাবে নিহত হয়েছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আর মুসলিম জাতির মৃত্যু আমরা না দেখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করছিলাম মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব। এই মুহররম মাসটা এত দামি মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস সম্পর্কে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, এই হাদিসটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজাটা একসময় ফরজ ছিল। যে সময় রমজানের রোজা ফরজ ছিল না, সে সময় এই মুহররমের 10 তারিখে রোজা ফরজ ছিল। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা শুনব। তাহলে এই মুহররম মাসের রোজার কতটা গুরুত্ব, যে রমজানের পরের রোজার মানে গুরুত্ব এবং ফজিলত হলো মুহররম মাসের রোজা। এরপরে 2 নম্বর হাদিস, এই মুহররম মাসের 10 তারিখের যে আমরা রোজাটা করি, আশুরার রোজা করি, এই রোজার কতটুকু দাম, এ সম্পর্কে নাসাই শরীফের একটি হাদিস 2416 নম্বর হাদিস। এই হাদিসটি হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। নবীজির স্ত্রী আমাদের আম্মাজান হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। হজরতে হাফসা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েননি। কয়টি কাজ বাবাজি? 4টি। আমরাও ছাড়ব না ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনব। সহিহ হাদিস, নাসাই শরীফে 2416 নম্বর হাদিস। আর এই হাদিসটি বর্ণনা করেন নবীজির সহধর্মিনী, নবীজির স্ত্রী। উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় এই আশুরার রোজা কখনো ছাড়েন নাই, আমরাও ছাড়ব না ইনশাআল্লাহ। 2 নম্বরে বলছেন জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রতি মাসের যে মাসিক আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, এই 3টি রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই। আর 4 নম্বরে উনি বলছেন যে আমার নবীজি ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ, এই 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়েন নাই। বলবেন যে হুজুর ফরজেরই তো আমাদের খবর নাই, সুন্নাতের আর কি করব? ফরজের তো আমরা পড়তে পারি না, ঘুমাই থাকি, সুন্নতের আর কি হবে? যাই হোক, আমরা যারা ফজরের নামাজ পড়ি অবশ্যই আমরা ফজরের নামাজের যে সুন্নাতটা আছে এটা পড়ব। যদি আপনি আগে পড়তে না পারেন, এমন সময় এসেছেন মসজিদে, যে সময় এসে দেখছেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন বা নামাজের কেরাত শেষের দিকে রুকুতে যাবে অবস্থা, নামাজ পড়ার আর সুযোগ নাই, সে সময় কখন আপনি নামাজ আদায় করবেন? 3টির সময়। দেখেন এই ফজরের 2 রাকাত সুন্নতটা কত গুরুত্বপূর্ণ। এই সুন্নত নামাজটা আদায়ের জন্য 3টি সময় আছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম উত্তম হবে যখন সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরে এই সুন্নত নামাজটা আদায় করবেন। যদি আপনার আশঙ্কা হয় যে আমি নামাজ পড়ে যেহেতু ঘুমাবো, কখন উঠবো এর ঠিক নাই, তাহলে আপনি এই নামাজটি আদায় করবেন জোহরের যখন সুন্নাত আদায় করবেন, এই জোহরের 4 রাকাত সুন্নাতের আগে ফজরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এই ক্ষেত্রেও যদি আপনার মনে হয় যে জোহর কখন পড়বো, ফজরের মতো জোহরের সুন্নাতে যদি ছুটে যায়, তখন এটা আবার কি করে তুলবো, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে ফজরের যে 2 রাকাত ফরজ পড়লেন, পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নাতটা পড়বেন, যেটা আমরা করে থাকি। ফরজ পড়ার পরে সুন্নত পড়ি। এটা কোন স্টেপে? যে 3য় স্টেপে। যে প্রথমটা হলো যে সূর্য উদয়ের পরে 2 রাকাত সুন্নত এই নফল এটা আদায় করা। দ্বিতীয়টা হলো জোহরের সুন্নতের সময়, তখনও যদি না হয় সেই ক্ষেত্রে এসে ফজরের নামাজ শেষ করার পরে সুন্নতটা পড়বেন। কিন্তু আমরা এটাই করে থাকি। যাই হোক, চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ফজরের এই 2 রাকাত সুন্নতটা আমরা কখনো ছাড়বো না।